এক গ্রামে কানাই নামে এক চাষি বাস করত। তার ছিল দুই বউ, শর্মিলা ও উর্মিলা। তাদের দুজনের মধ্যে ছিল ভীষণ ভাব। তারা দুই বোনের মতো একসাথে মিলেমিশে থাকত। তবে শর্মিলা আর উর্মিলা দুজনেরই গায়ের রং ছিল শ্যামবর্ণের। আর এই কারণে শর্মিলা আর উর্মিলা ফর্সা হওয়ার জন্য সারাক্ষণ মুখে বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করত। তাই কানাই তাদের জন্য রং ফর্সা হওয়ার অনেক সাবান কিনে আনতো। আর সেই সাবান শর্মিলা আর উর্মিলা দিনে কয়েকবার করে মুখে মাখতো, যার কারণে সাবান খুব দ্রুতই শেষ হয়ে যেত। ওগো, কোথায় তোমরা? ভাত দাও, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আমরা এখন কেউ ভাত দিতে পারবো না, হাতে সাবান, মুখে লাগাবো। তোমরা দুজনে কি শুরু করেছো? এমন করছো কেন? তোমার জন্যই ফর্সা হওয়ার চেষ্টা করছি তো। একদিন একটু নিজে ভাত বেড়ে খেয়ে নাও। তা তো দেখতেই পারছি। উফ, আর সহ্য হচ্ছে না। সহ্য না হলে দেখো না, যাও তো, বিরক্ত করো না। ছোট, আয়, তোকেও সাবান লাগিয়ে দিই। কিছুক্ষণ আগেই তো সাবান দিলে, এখন আবার দিচ্ছ? এতবার করে সাবান দাও, তাও একটি সাবানে তোমাদের ভালো করে 2 দিনও যায় না। তোমাদের জন্য সাবান কিনতে কিনতে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। একে তো ধান চাষ করে কোনো রকম দুবেলা দুমুঠো খাবার জোগাড় করি, তার মধ্যে তোমরা যদি এত এত সাবান খরচ করো, তাহলে 2 দিন পর তো ধান চাষ বাদ দিয়ে ভিক্ষের থালা নিয়ে বসতে হবে। তাহলে ধান চাষ বাদ দিয়ে সাবান চাষ করলেই তো পারো। হ্যাঁ, এটা তো ভালো কথা। তখন আর তোমার বাজার থেকে সাবান কিনতে হবে না। আমরা নিজেদের চাষ করা সাবান আরো বেশি বেশি করে মাখতে পারবো। আর তুমিও সাবান বিক্রি করে বড়লোক হয়ে যাবে গো। তোমরা আমার দুঃখ বুঝবে কি? দুজনে মিলে তোমাকে পথে বসাবে, আর 2 দিন পর এই সাবানই খেতে হবে। কি সাবান আনো? কোনো কাজের না। একটা কাজও ঠিক মতো করতে পারে না। খালি বড় বড় কথাই বলতে পারো। বাজারে যে নতুন কসকো সাবান এসেছে, ওইটা নিয়ে আসো। কসকো সাবান মুখে মাখলে নাকি দ্রুত ফর্সা হওয়া যায়। হ্যাঁ, শুনেছি সাবানটা অনেক ভালো। তাই 2টা বেশি করে নিয়ে এসো। পরে শেষ হয়ে গেলে তখন কি মাখবো মুখে? আজ এই সাবান দিয়ে তোদের মাটি দেবো। এই কথা বলে কানাই মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে গহীন জঙ্গলে চলে আসে আর একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে। সেই সময় কানাইয়ের সামনে হাজির হয় এক সাধু বাবা। কিরে বৎস, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে আমাকে বল। বাবা, আপনি আপনি এখানে? আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ তোর কান্নার শব্দ শুনতে পেলাম। তোকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে তোর? আমাকে তোর দুঃখের কথা খুলে বল বৎস। বাবা, আপনি তো অন্তর্যামী, সবই জানেন। আপনার কাছে লুকোনোর কিছুই নেই। আমি খুব চিন্তিত আমার 2 বউকে নিয়ে। তাহলে বিয়ে করেছিস কেন? সেই ভুলের মাসুল তো এখন দিতে হচ্ছে বাবা। এখন তোর আফসোস করে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমাকে বল তোর চিন্তার কারণ কি। বাবা, আমার বউয়ের গায়ের রং কালো হওয়ায় তারা সারাক্ষণ মুখে সাবান মাখে। তাদের জন্য সাবান কিনতে কিনতে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। প্রতিদিন নতুন নতুন সাবান কিনতে হয়। ধান চাষ করে যে কয়টা টাকা আসে, তা তো সাবানের পিছনেই চলে যাচ্ছে। বলুন বাবা, আমি এখন কি করব? তাহলে ধান চাষ বাদ দিয়ে সাবান চাষ করলেই তো হয়। কি বলেন বাবা? আমার বউয়েরাও একই কথা বলছে। তাহলে সাবানই চাষ কর। সাবান চাষ করার জন্য তো সাবানের চারা প্রয়োজন। সাবানের চারা কই পাবো? এরকম চারা কি আদৌ হয়? আমি থাকতে তোর কিসের এত চিন্তা? তারপর সাধু বাবা চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়ে। কিছুক্ষণ পর সাধু বাবা তার ঝুলি থেকে ছোট ছোট কিছু চারা বের করে কানাইকে দিয়ে বলে,
এই নে বৎস, এইগুলো রং ফর্সা হওয়া সাবান গাছের চারা। এগুলো মাটিতে লাগানোর কিছুদিন পর এদের সাবান ধরবে, যা গায়ে মাখলে গায়ের রং ফর্সা হবে। বাবা, আমি অনেক কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ। এরপর সাবান গাছের চারা নিয়ে কানাই খুশি মনে বাড়ি ফিরে যায়। ওগো, কোথায় তোমরা? দেখো কি এনেছি তোমাদের জন্য। এনেছো কসকো সাবান? কই দেখি দেখি। তার থেকেও ভালো জিনিস এনেছি। এই দেখো। তোমার হাতে এগুলো কিসের গাছ? এ এক জাদুর গাছ গো। এই গাছ হলো সাবান গাছ। তোমাদের জন্য ফর্সা হওয়া সাবান গাছের চারা এনেছি। এই গাছ বড় হয়ে সাবান দেবে, যা তোমরা গায়ে মেখে ফর্সা হয়ে যাবে। তুমি কি মজা করছো? আমি যখন জঙ্গলে যাই তখন এক সাধু বাবার সাথে আমার দেখা হয়, আর আমি তাকে আমার সমস্যার কথা খুলে বলি। তখন সে আমাকে এই জাদুর গাছ দিয়ে বলে এই গাছ দিয়ে আমি সাবান চাষ করতে পারবো। ওগো, সত্যি বলছো? তাহলে তো আর সাবান কেনার ঝামেলাই রইলো না। হ্যাঁ গো, হ্যাঁ। ফর্সা হওয়ার কথা শুনে তো শর্মিলা ও উর্মিলা দুজনই ভীষণ খুশি হয়। তারপর তারা বাড়ির উঠানের ফাঁকা জমিতে সেই সাবান গাছের চারা রোপণ করে এবং খুব যত্ন সহকারে পরিচর্যাও করতে থাকে। কানাইদের বাড়ির পাশের প্রতিবেশীরা তাদের সাবান চাষের কথা জেনে যায়। সকলেই কানাইয়ের বাড়িতে ভিড় করে। কি পাগলামি শুরু করেছো তোমরা? সাবান আবার গাছে ধরে নাকি? যখন সাবান ধরবে তখন দেখে নিও তোমরা। কত কিছু আর দেখবো। এই, সকলে চলো তো এখান থেকে। কিছুদিন পর সেই সাবান গাছগুলোতে সাবান ধরতে শুরু করে। আশেপাশের মানুষজন সাবান ধরা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। কানাই প্রথমে কিছু সাবান তুলে এনে শর্মিলা ও উর্মিলাকে দিয়ে বলে, এই নাও ফর্সা হওয়া সাবান, তোমরা এগুলো ব্যবহার করে দেখো। দাও দাও, আমাদের তো আর তর্স হইছে না। তারপর শর্মিলা আর উর্মিলা দুজনে সাবান মেখে ধীরে ধীরে ফর্সা হতে থাকে। তারা দুজন ভীষণ খুশি হয়ে যায়। তা দেখে কানাইও অনেক খুশি হয়। আর সেই ফর্সা হওয়া সাবানের জন্য কানাইদের বাড়িতে ক্রেতাদের ভিড় লেগে যায়। বাড়ির পাশেই কানাই একটা বড় দোকান দেয় সাবানের। কানাই সাবান বিক্রি করে অনেক ধনী হয়ে যায় আর তার বউদের নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।